আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। চাকরির পরীক্ষার 850টি গুরুত্বপূর্ণ প্রশ্নের আজকে আমরা অষ্টম পার্টটি করব। বৈকিক নিয়মের আজকে আমাদের অষ্টম পার্ট। আজকে আমরা একটু ভিন্ন ধরনের ঐকিক নিয়মের অঙ্ক সমাধান করব। 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে। 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করে কত দিনে? এই প্রশ্নটি যদি আমরা ভালো করে লক্ষ্য করি, 12 জন শ্রমিক 720 টাকা আয় করে, আবার 9 জন শ্রমিকও ওই সমপরিমাণ বলতে এখানে 720 টাকাকেই বোঝানো হয়েছে। কিন্তু 720 টাকা আয় করে কত দিনে? তাহলে প্রথম অংশের যে টাকা আর এই দ্বিতীয় অংশের যে টাকার পরিমাণটা কিন্তু সেম। ঐকিক নিয়মের প্রশ্নে আপনি যদি প্রথম অংশের টাকা এবং দ্বিতীয় অংশের এই টাকার পরিমাণ যদি সেম থাকে, অথবা যে কোনো বিষয় যদি সেম থাকে, ধরুন শ্রমিক থাকতে মানে জন যদি সেম থাকে বা দিন যদি সেম থাকে, যাই সেম থাক, আপনি তাকে হিসাবে অন্তর্ভুক্ত করবেন না, তাকে বাদ দিয়ে আপনি হিসাবটা কমপ্লিট করবেন। তাহলে আমাদের মনে করতে হবে এই 720 টাকা আমাদের নেই। তাহলে আমরা এই 12 জন শ্রমিক 3 দিনে এবং 9 জন শ্রমিক কত টাকা আয় করে তা আবার কত দিনে, সেটা আমরা এখন এখানে ঐকিক নিয়মে বের করে ফেলতে পারবো। কত দিনে বলেছে আমাদের, যা বলবে ডান পাশে, যা বলবে না বাম পাশে। 720 টাকা তো বাদ, তাহলে দিন যদি আমরা ডান পাশে রাখি, বাদ থাকে কি জন, তাহলে জন আমাদের বাম পাশে আসবে। আমরা যদি সাজিয়ে লিখি 12 জন শ্রমিকের আয় করতে লাগে 3 দিন, 12 জন শ্রমিকের আয় করতে লাগে 3 দিন। আচ্ছা, এরপরে আমরা ঐকিক নিয়মে একে নিয়ে আসবো। একজন শ্রমিকের আয় করতে লাগে 12 জন শ্রমিকের আয় করতে লাগে 3 দিন। কি 3 দিন লাগে? 720 টাকা 3 দিন লাগে। তাহলে একজন শ্রমিক কি আয় করতে কত দিন লাগবে? 3 দিনে কি 720 টাকা সে কখন আয় করতে পারবে? 12 জন শ্রমিকেরই লেগে যায় 3 দিন। তাহলে একজন শ্রমিকের কিন্তু বেশি দিন লাগবে। বেশি হলে আমরা কি করি? বেশি হলে এখানে আমরা গুণ করি। আমি কিন্তু এই কথাটা আগেও বেশ কয়েকবার বলেছিলাম যে আমরা কিন্তু বেশি হলে গুণ, কম হলে ভাগ, সেটা কিন্তু আমরা তুলনা করব এখানে নয়। আমরা অনেকেই কিন্তু এই ভুলটা করি যে আমরা মনে করি একে আনলেই হয়তো ভাগ হবে, কারণ এখানে থেকে এখানে কম, সেই হিসাবে কিন্তু আমরা ভাগ করে ফেলি। কিন্তু না, 12 থেকে 1 কিন্তু কম, তারপরে এখানে কিন্তু বেড়ে গেছে। তাহলে আমরা ঐকিক নিয়মে বেশি হলে করব গুণ আর কমলে করব ভাগ, সেটা তুলনা করব আমরা এইখানটায় এসে। এরপরে আমরা যদি দেখি 9 জন শ্রমিক আয় করতে লাগে, অবশ্যই একজনের যা লাগে 9 জনের তার থেকে কম লাগবে। এখন কিন্তু এই লাইনে আমরা যা পেয়েছি তার থেকে এই লাইনে এসে আমরা কি দেখলাম যে এই লাইনের থেকে এই লাইনে কিন্তু কম লাগতে আছে। কারণ একজন শ্রমিকের যতদিন লাগে 9 জন শ্রমিকের ততদিন লাগবে না, কম লাগবে। তাহলে এইখানে এসে হবে ভাগ। এইখানে কিন্তু এখন আমাদের ভাগ হয়ে যাবে। তাহলে আমরা যদি 3 দিয়ে কাটি, 3 3 9, আর এখান থেকে 3 দিয়ে 12 কে কাটলে হবে 4, 3 4 12, তাহলে 4 দিন। এখানে সঠিক অ্যান্সার হবে এই গ নম্বর, 4 দিন। এই প্রশ্নটা আর আগের প্রশ্নটা কিন্তু অনেকটাই একই নিয়মের। আগেরটা এসেছিল বিসিএস এ, এটা আসছে প্রাক প্রাথমিক নিয়োগ পরীক্ষায়। এজন্যই বিসিএস এর প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু ঘুরে ফিরে বিভিন্ন চাকরির পরীক্ষা, প্রাথমিক চাকরির পরীক্ষা, নিবন্ধন, ব্যাংক জব, বিভিন্ন জায়গায় কিন্তু বিসিএস এর প্রশ্নগুলো একটু ঘুরিয়ে বা অনেক সময় সেম প্রশ্ন কিন্তু দিয়ে দেয়। 9 জন শ্রমিক 720 টাকা, এই 720 টাকা আয় করে 4 দিনে। 12 জন শ্রমিক ওই পরিমাণ বলেছে, মানে ওই পরিমাণ বলতে 720 টাকাকেই বুঝাইছে, আয় করে কত দিনে। তাহলে এখানেও 720, প্রথম অংশ কোথায়? এখানে আমাদের শেষ হয়েছে। আর দ্বিতীয় অংশ এখানে এসে পেলাম আমরা 720। এই দুইটা কিন্তু আমরা দুই অংশে মিল পেয়েছি। দুই অংশে আমরা যাকেই মিল পাবো তাকেই কিন্তু আমরা হিসেবে অন্তর্ভুক্ত করব না, বাকিগুলো আমরা হিসাব করে ফেলি। কত দিনে চেয়েছে, দিন ডান পাশে যদি রাখি তাহলে জন আমরা বাম পাশে রেখে দেবো। তাহলে যদি আমরা সাজিয়ে লিখি যে 9 জন শ্রমিকের আয় করতে লাগে 4 দিন, 9 জন শ্রমিকের আয় করতে লাগে 4 দিন, তাহলে একজন
শ্রমিকের আয় করতে লাগবে অবশ্যই বেশি দিন, তার জন্য হবে গুণ। আবার বলেছে 12 জন শ্রমিক, তাহলে 12 জন শ্রমিকের আয় করতে লাগে 4 গুণ 9, এখানে হবে ভাগ এত দিন। তাহলে কাটাকাটি করলে 3 4 12, 3 3 9, তাহলে আমাদের এখানে 3 দিন সময় লাগতেছে ওই পরিমাণ, মানে 720 টাকা আয় করতে 3 দিন সময় লাগতেছে। এটাই হবে সঠিক অ্যান্সার। 5000 ইট তৈরি করতে 42 জন শ্রমিকের 30 দিন লাগে। ওই ইট তৈরি করতে 18 জন শ্রমিকের কত দিন লাগে? এখানে দুইটি অংশ, একটি অংশ হচ্ছে এখানে শেষ আর একটি অংশ এখানে। এখানে 5000 ইট তৈরি করতে 5000 ইট, আবার বলছে ওই ইট, ওই ইট বলতে সেই 5000 ইটকেই কিন্তু নির্দেশ করছে। তাহলে এই অংশ আর এই অংশে আমরা মিল পেলাম এই দুটো, এখানেও 5000 ইট আর ওই ইট বলতে এখানেও 5000 ইট। তাহলে এই দুটো কিন্তু আমরা হিসাব থেকে বাদ দিয়ে যা থাকবে তাই হিসাব করব। কত দিন চেয়েছে, এখন যদি আমরা ঐকিক নিয়মে এটাকে সাজাই, তাহলে দিনকে ডান পাশে তো আছেই, আর 42 জন চলে যায় বাম পাশে। তাহলে 42 জন শ্রমিকের লাগে, 42 জন শ্রমিকের লাগে 30 দিন। একজন শ্রমিকের অবশ্যই বেশি দিন লাগবে, যেখানে 42 জনের 30 দিন লাগে, একজন তো আর 30 দিনে পারবে না, বেশি দিন লাগবে। আবার 18 জন শ্রমিকের একজন শ্রমিকের থেকে কিন্তু কম দিন লাগবে, তার জন্য এখানে কিন্তু হবে ভাগ। এরপরে আমরা কাটাকাটি করি, 6 দিয়ে কাটলে 3 6 18 আর 5 6 30, 3 দিয়ে 3 14 42, 14 দিয়ে যদি আমরা 5 এ গুণ করি 5 14 70, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে 70 দিন সময় লাগবে, এই ঘ নম্বর। এভাবে কিন্তু আমরা এই টাইপের অঙ্কগুলো সমাধান করব। আজকের পাঠ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।